ভোটের প্রচার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোর কদমে। তবে আজ থেকেই ভোটের প্রচার শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অহিন্দ্র মঞ্চে আজকে কর্মী সভা রয়েছে এবং সেই কর্মী সভার মাধ্যমে প্রচার শুরু করবেন তিনি। আজ সন্ধ্যায় কর্মী সভার মাধ্যমে প্রচারে নামতে চলেছেন তৃণমূল নেত্রী। কথা বলবো অনির্বাণ বিশ্বাস, প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, আজ সন্ধ্যায় কর্মী সভা এবং সেই কর্মী সভার মাধ্যমে প্রচার কর্মসূচি শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি খবর পাচ্ছ এই কর্মী সভার বিষয়ে? কারা কারা আজকে থাকতে পারেন সেখানে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আগামী সপ্তাহের শুরুতেই কিন্তু তিনি নর্থ বেঙ্গল যাবেন এবং উত্তরবঙ্গের একাধিক বিধানসভা সেখানে কিন্তু প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু দক্ষিণ 24 পরগনা হয়ে তিনিও কিন্তু দক্ষিণবঙ্গ হয়ে উত্তরবঙ্গ ছোবেন, তাদের প্রচার অভিযান শুরু করবেন। কিন্তু আজ সন্ধ্যে 7টায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে বিধানসভা কেন্দ্র ভবানীপুর, সেখানকার যারা কর্মীরা রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন, দলের পদাধিকারীরা রয়েছেন, জেলা সভাপতি রয়েছেন, তাদের সবাইকে নিয়ে তিনি কিন্তু কর্মী সভা করবেন চেতলার অহিন্দ্র মঞ্চে। এবং এই যে কর্মী সভা করবেন সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দলের সাধারণ সম্পাদক তিনি কিন্তু থাকবেন। এবং তারা কিন্তু স্পষ্ট করে আজকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দিতে পারেন, এমনটাই কিন্তু তৃণমূল সূত্রের খবর। যে বার্তাগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আমরা জানি প্রায় 60 লক্ষ মানুষের নাম অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছে এবং ভবানীপুর কেন্দ্রেও কিন্তু প্রায় 47,000 ভোটারের নাম কিন্তু বাদ পড়েছে এবং তার ছাড়াও কিন্তু আরো 14,000 অ্যাডজুডিকেশন লিস্ট সেই লিস্টের আওতাভুক্ত রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় দফায় যে সাপ্লিমেন্টারি লিস্টগুলো বেরোবে সেই লিস্টে যাদের নাম উঠলো সেটা তো সেই বিষয়টা নিয়ে ঠিক আছে, কিন্তু যাদের নাম উঠবে না তাদেরকে সঙ্গে নিয়ে দলীয় কর্মীরা যাতে দ্রুত আপিল যে ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে সেই আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারেন, যাতে তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারেন, সেই বিষয়টি কিন্তু সুনিশ্চিত করতে হতে পারে এবং সেই বিষয়ে বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি যেভাবে ইলেকশন কমিশন গোটা রাজ্য জুড়ে কার্যত অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করেছে বলে অভিযোগ করছেন তিনি বারবার, সেই বিষয়টি নিয়েও কিন্তু সাধারণ মানুষের দোরগোড়ায় সাধারণ কর্মীরা যাতে যায় সেই বার্তাও কিন্তু দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটি কিন্তু তৃণমূল সূত্রে খবর। ধন্যবাদ অনির্বাণ তোমাকে। আর ভোটের প্রস্তুতি এবং নিরাপত্তায় কড়া নজরদারি নির্বাচন কমিশনের নির্দেশে আজ থেকে এই থানা পরিদর্শন শুরু করবেন পদস্থ কর্তারা। থানায় থানায় পরিদর্শন শুরু পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের। অবাধ সুষ্ঠু ভোটের স্বার্থে কি করতে হবে ওসিদের তা জানাবেন সিপি এবং এসপিরা। কথা বলবো পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। পার্থপ্রতিম, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন যে বদ্ধপরিকর সেটা বারবারই স্পষ্ট করে দিয়েছে এবং কমিশনের নির্দেশ, সেই নির্দেশ মেনেই আজ থেকে থানা পরিদর্শনে যাচ্ছেন পদস্থ কর্তারা। ঠিক কি ভূমিকা হতে চলেছে তাদের? দেখো, সমস্ত এসপি এবং সমস্ত কমিশনারদেরকে একেবারে যা নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা যেটা জানিয়েছে কমিশনের উদ্দেশ্য হচ্ছে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট করা এবং সেক্ষেত্রে একবারে 6টা পয়েন্ট স্পষ্ট করে তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের কথা কমিশন জানিয়েছে সমস্ত এসপিদেরকে এবং পাশাপাশি হচ্ছে সমস্ত কমিশনারদেরকে। যে বিষয়টা সেটা হচ্ছে এই 6টা পয়েন্টে প্রথম হচ্ছে যেটা হচ্ছে হিংসা মুক্ত, দ্বিতীয় হচ্ছে প্ররোচনা মুক্ত, তৃতীয় হচ্ছে ভয় মুক্ত, চতুর্থ হচ্ছে একেবারে নো ছাপ্পা, পাশাপাশি হচ্ছে নো বুথ জ্যামিং এবং অপরটা হচ্ছে নো একেবারে সোর্স জ্যামিং। এই 6টা পয়েন্ট স্পষ্ট করে বলা হয়েছে সমস্ত সিপি এবং এসপিদেরকে এবং সেই মতো একেবারে কমিশনের নির্দেশ যাতে আজকে সমস্ত কমিশনার থেকে শুরু করে এসপিরা একেবারে ফিল্ডে নেমে সমস্ত যে থানা রয়েছে সেই থানায় গিয়ে বাহিনীকে, ওসিদেরকে এবং থানা যে সকল বাহিনীর যারা রয়েছেন তাদেরকে স্পষ্ট করে সেই নির্দেশের কথা একবারে যেটা কমিশনের কি উদ্দেশ্য এই 6টা পয়েন্ট স্পষ্ট করে যাতে বুঝিয়ে দেয়, এটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত সিপি এবং এসপিদেরকে। সেই মতো ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন এসপিরা তারা আজকে সকাল থেকে কমিশনের নির্দেশ মেনে বেরিয়েছেন, অন্যদের কমিশনাররা তারাও কিন্তু বেরিয়েছেন। ইতিমধ্যে বাগুইআটি থানায় আমরা দেখলাম যে বিধাননগর কমিশনারের সিপি মুরলীধর তিনি এসে পৌঁছান, এছাড়া হাওড়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় এসপিরা তারাও কিন্তু বেরিয়েছেন। অর্থাৎ কমিশন বারবার করে যে বৈঠক করছে সেই বৈঠকের পরে একের পর এক যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে একেবারে স্পষ্ট বার্তা কমিশনের যে একেবারে থানায় নেমে গিয়ে ফিল্ডে নেবে কিন্তু সিপি এসপিদেরকে তাদের কিন্তু বাহিনীকে গোটা বিষয়টা ব্রিফ করতে হবে। কমিশন একেবারেই কিন্তু যেটা তারা বলছে তাদের উদ্দেশ্য অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট করা এবং সেই 6টা যে তাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্য কথা ব্রিফ করার নির্দেশ এবং সেই মতোই সমস্ত থানা গিয়ে এসপি এবং সিপিরা সেটাই কিন্তু ব্রিফ করছেন সকাল থেকে দেখতে পাচ্ছি। ধন্যবাদ পার্থ। থানার ওসি এবং যারা অফিসাররা ছিল তাদেরকে প্রত্যেককে ওদেরকে বলে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের এই 6টা অবজেক্টিভ আমাদেরকে অ্যাচিভ করতে হবে এবং এটার ক্ষেত্রে
আমাদের যা যা স্ট্র্যাটেজি যা যা প্ল্যানিং করার কথা যা যা স্টেপ নেওয়ার কথা সেটা আমরা ডিটেলে আলোচনা করেছি এবং এসিপি ডিসিপি ওনারাও ছিলেন, থানার পুরো টিমটাকে এটা বোঝানো হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।